আজ থেকে প্রায় 250 বছর আগে মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। আর গঙ্গা গোবিন্দ সিংহের ভাই যার নাম হলো রাধা গোবিন্দ সিংহ। এই রাধা গোবিন্দ সিংহের একমাত্র ছেলে যার নাম হলো জমিদার প্রাণকৃষ্ণ সিংহ। আর প্রাণকৃষ্ণ সিংহের পুত্র যার নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহকে দাদু গঙ্গা গোবিন্দ সিংহ আদর করে লালা বলে ডাকতেন। বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে যারা যান, যাদের পরিচয় আছে, যাদের যাওয়া আসা আছে, তারা জানবেন বৃন্দাবনে যদি কোনো ছেলে হয়, ছোটবেলা থেকে ছেলেকে ডাকে তারা লালা বলে, লালা। আর মেয়ে হলে লালি। ছেলে হলে লালা, মেয়ে হলে লালি। লালি হচ্ছে রাধারানীর নাম, আর লালা হচ্ছে ভগবান কৃষ্ণের নাম। তাই গঙ্গা গোবিন্দ সিংহ আদর করে নাতিকে লালা বলে ডাকতেন। সেই লালা বাবু ছোটবেলা থেকে তিনি ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন, খুব গম্ভীর্য, পড়াশোনায় ভালো, উদার চরিত্র, জীব মানুষের প্রতি তার একটা আলাদা দয়া ছিল। সেই লালা বাবু যখন বড় হলেন, তার ছোটবেলাকার বন্ধু ছিল বাবা জগৎ শেঠ। একসঙ্গে নাওয়া, একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমানো, সমস্ত কাজ একসঙ্গে করতেন। দুজনেই যখন বড় হলেন, লালাবাবু বিবাহ করলেন এক সতীসাধ্যী রমণী যার নাম হচ্ছে কাত্যায়নী দেবী। তাই কাত্যায়নী দেবীকে বিবাহের 3 বছর পরে একটি ছোট্ট সন্তান হলো। ছেলেকে কোলে নিয়ে স্ত্রী একদিন স্বামীর কাছে দাঁড়িয়েছে, বলি হ্যাঁ গো, ছেলের তো অন্নপ্রাশন হতে যাবে, আর কয়েকদিন পরে হবে, তা ছেলের কি নাম রাখবে বলো তো, কি নাম রাখা যায়? লালাবাবু বললেন, ছেলের আর কি নাম রাখবো? আমরা ভাগবতে শুনেছি অজামিল বলে একজন দুরাচারী ব্যক্তি ছিলেন। যদিও ব্রাহ্মণ কুলে তার জন্ম হয়েছিল, কিন্তু ব্রাহ্মণের কোনো কাজই তিনি করতেন না, আচরণটা চণ্ডালের মতো করতেন। সেই অজামিল তার একটা ছোট্ট ছেলে ছিল যার নাম ছিল নারায়ণ। এরও অনেক ঘটনা আছে বাবা। ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। আর অজামিল যখন মারা যাবে, যমদূত চলে এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। মৃত্যুর আগে অনেকে যমদূতকে দেখতে পান। যমদূতকে যখন দেখে তখন সে ভয়ে, তার কথা বলার ক্ষমতা নেই, সে শুধু ভয়ে থরথর করে কাঁপে বাবা। কখনো প্রস্রাব করে ফেলে, কখনো মলত্যাগ করে ফেলে যমদূতের ভয়ঙ্কর চেহারা দেখে। আমরা ভাবি হয়তো অসুস্থ রোগী, মারায় মৃত্যু যন্ত্রণায় তিনি হয়তো পায়খানা করে ফেলেছেন, কিন্তু না, ভয়ঙ্কর যমদূতের চেহারা দেখে ভয়ে মলমূত্র ত্যাগ হয়ে যায়। আর তা সেই অজামিল মারা যাবে, যমদূতের চেহারা দেখে থরথর করে কাঁপছে, চারিদিকে সাহায্য চাইবার জন্য তাকাচ্ছে বিছানায় শুয়ে, কিন্তু ঘরের আশেপাশে কেউ নেই। শুধু 5 বছরের ছেলে নারায়ণ উঠোনে খেলা করছিলেন। ভয়ে নারায়ণকেই ডাকলেন, ওরে নারায়ণ আয়, বাবা নারায়ণ আয়, আয় আয় আয়, নারায়ণ আয়। আর নারায়ণ যেই উচ্চারণ করেছেন, অমনি 2 যমদূত একজন আরেকজনকে বলছে, ভাই পালা, এখান থেকে চল, আমাদের কাজ শেষ, আমাদের কাজ শেষ, একে আমরা নিয়ে যেতে পারবো না, একে আমরা নিয়ে যেতে পারবো না। কেন? বলে মৃত্যুর সময় নারায়ণকে ডেকেছে। আরেকজন বললে, তুই কিচ্ছু জানিস না, চুপ কর। আরে ও নারায়ণকে ডাকবে কেন? ও তো ছেলেটার নাম নারায়ণ, ছেলেটাকে ডাকছে। তখন আরেক যমদূত দুজনে তর্ক করছে। একজন বলছেন, আচ্ছা নারায়ণ কার নাম আগে? নারায়ণ নামটা কার? বলে ভগবানের। যদি আপনাকে আমি প্রশ্ন করি, আপনার নিঃশ্বাসটার জন্ম কবে হয়েছে? নিঃশ্বাসের জন্ম কতদিন? আপনি বলবেন, যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিন থেকেই নিঃশ্বাস চলছে। তাহলে ভগবান নারায়ণ বলে তিনি যেমন অনাদি অনন্ত, তাহলে তার নামটাও অনাদি। সেই নারায়ণের নামটাই 5 বছরের ছেলেটাকে নাম দিয়েছে।
কিন্তু আসল যিনি নারায়ণ নামটা তো তার আগে হয়েছে, তাই নামটা তো তার বলছে। দুজনে তর্ক করতে করতে যমদূত ফিরে গিয়ে নারায়ণের দূত এসে ওই পাপী অত্যাচারী অজামিলের আত্মাটাকে নিয়ে গেলেন বৈকুণ্ঠে। লালাবাবুর মনে পড়ে গেছে, বললেন অজামিল যদি নারায়ণ বলে অন্তিমকালে ভগবানকে পেতে পারে, তাহলে শোনো কাত্যায়নী, আজ থেকে ছেলের নাম দেব কি? আজ থেকে ছেলের নাম দিলাম নারায়ণ। তাহলে কেন না, যদি ওই অজামিলের মতো একবার ভুলক্রমে যদি নারায়ণ বলে মরতে পারি, বলে তবে গোবিন্দের চরণ পাব, তবে গোবিন্দের চরণ পাব, তবে গোবিন্দের চরণ পাব, আমি তবে গোবিন্দের চরণ পাব, তবে গোবিন্দের চরণ পাব। যদি মরণ কালে নাম বলতে পারি, তবে গোবিন্দের চরণ পাব, মরণ কালে যদি বলিতে পারি, তবে গোবিন্দের চরণ পাব। যদি মরণ কালে নাম বলতে পারি, তবে গোবিন্দের চরণ পাব, যদি মরণ কালে গোবিন্দের নাম বলিতে পারি, তবে গোবিন্দের চরণ পাব। তাই ছেলের নাম রাখলেন নারায়ণ। আর সেই ছেলেকে আদর করে স্ত্রীর কোলে দিয়ে লালাবাবু চলে এলেন কাছারি ঘরে। কাছারি ঘরের বারান্দায় বসে হিসেব নিকেশ করছেন। বাবা আজ থেকে 250 বছর আগে এক বছরে রোজগার করতেন 52,36,000 টাকা। 52,36,000 টাকা এক বছরে যাদের আয়, তাহলে হিসেব নিকেশটা ভালো করেই করতে হবে। এখন কাছারি ঘরে বসে খাতা কলম দিয়ে হিসেব করছেন। আর এমন সময় দরজার বাইরে একজন বৈষ্ণব ঠাকুর দাঁড়িয়েছেন, ভিক্ষার আঁচলটা পেতে দিয়ে। সেই বৈষ্ণব ঠাকুর চিৎকার করে বলছেন, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি, ও বাবু আমি হলাম দিন ভিখারি। আমি হলাম দিন ভিখারি, বাবু গো, আমি হলাম দিন ভিখারি। আমি তার নাম নিয়ে ঘুরে বেড়াই, তার নাম নিয়ে ঘুরে বেড়াই, আমি তার নাম নিয়ে ঘুরে বেড়াই, তার নাম নিয়ে ঘুরে বেড়াই। ও গো আমার নাই কো টাকা কড়ি, আমি হলাম দিন ভিখারি, বাবু আমি হলাম দিন ভিখারি, বাবু আমি হলাম দিন ভিখারি। ওমা লালাবাবু খাতা কলম নিয়ে বসেছিলেন, বৈষ্ণব ঠাকুরের গলাটা শুনতে পেয়ে হিসেব নিকেশ সব বন্ধ করে বাইরে বেরিয়ে এলেন। আর বাইরে বেরিয়ে এসে দেখছেন এক বৈষ্ণব ঠাকুর সুন্দর কণ্ঠে গান গাইছেন। লালাবাবু জিজ্ঞাসা করছে, ও ভিখারি দাঁড়াও না গো, একটু দাঁড়াও না, তোমার সঙ্গে দুটো কথা বলি। তুমি ভিক্ষে করো, কার জন্য করো গো? কার জন্য ভিক্ষে করো? ও বুঝেছি বুঝেছি, বলতে হবে না। তোমার বাড়িতে মা আছেন, বাবা আছেন, তোমার স্ত্রী পুত্র আছে, তুমি বুঝি তাদের জন্য ভিক্ষে করো? বৈষ্ণব ঠাকুর বললেন, বাবু ও বাবু, আমি যেদিন জন্মগ্রহণ করেছি না,
আমি এত বড় দুর্ভাগা, সেই দিন আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে বল। আর তার কিছুদিন পরে আমার বাবাও পৃথিবী ছেড়ে চলে যায়। তাই বাবু, আমার মাও নেই আর আমার বাবাও নেই। আহারে, ইস। হ্যাঁ গো, তোমাকে প্রশ্ন করেছি বলে তুমি কিছু মনে করো না। তা তোমার বাবা মা নেই, তোমার নিশ্চয় স্ত্রী পুত্র আছে তো, তোমার বউ ছেলে মেয়ে আছে তো? বাবু, আমি বিবাহ করিনি বাবু, বিয়ে করিনি। তাই না আছে আমার স্ত্রী, না আছে পুত্র, না আছে পিতা, না আছে মাতা, না আছে আত্মীয়, না আছে বন্ধু, না আছে কোনো বান্ধব। অমনি লালাবাবু বলে উঠলো, তোমার যদি কেউ নেই তাহলে তুমি কার জন্য ভিক্ষে করো? কার জন্য ভিক্ষে করো? বর্ষাকালে ভিজতে ভিজতে, শীতকালে কাঁপতে কাঁপতে, গ্রীষ্মকালে প্রচন্ড দাবদাহে তুমি কার জন্য এত কষ্ট করো? কার জন্য দরজায় দরজায় ঘুরে ঘুরে বেরিয়ে তুমি ভিক্ষা চাও? কে আছে তোমার? বললেন, একজন আছে বাবু, একজন আছে। এই তুমি বললে তোমার মা নেই, বাবা নেই, স্ত্রী পুত্র নেই, আবার এক্ষুনি বলছে একজন আছে। তা কে সে? কোথায় আছে? কি নাম তার? কে হয় তোমার? ভিখারি বললেন, শুনবেন বাবু, আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো, বাবু গো, বাবু গো, ঘরে আছে গিরিধারী, তাই তো দারে দারে ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, বাবু ও, বাবু গো, আমার ঘরে আছে গিরিধারী, তাই তো দারে দারে ভিক্ষা করি, সেবা দিয়ে তারে আমি পাই গো প্রসাদ। আমি সেবা দিয়ে তারে পাইব প্রসাদ। বাবু, এই তো আমার রীতি বাবু গো, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম ভিখারি, বাবু আমি হলাম ভিখারি, বাবু আমি হলাম দিন ভিখারি। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে যারা যারা কীর্তন শুনছেন, দীর্ঘক্ষণ সকাল থেকে বসে আছেন, আপনাদের ধৈর্যের কাছে আমি আমার অবনত মস্তকে প্রণাম জানাচ্ছি। এত ধৈর্য সহকারে, আমার বিন্দুমাত্র যোগ্যতা, ক্ষমতা, ইচ্ছে কোনোটাই আপনাদের মতো নেই। তবু যখন বসে আছেন কষ্ট করে, অন্তত একটা কথা মনে রাখবেন, আজকে সারাদিনে যত কষ্ট করেছেন এর ফল আপনাকে কোনো না কোনো জন্মান্তরে ভগবান আপনাকে দেবে। কিন্তু ভগবত কথা বাদ দিয়ে সংসারের জন্য আপনি যদি সারা জীবন 24 ঘন্টা যদি সংসারকে সার্ভিস দেন, তার বিনিময়ে সংসার আপনাকে দুঃখ দেবে। ওই সংসারের ওই মানুষগুলোই বলবে, তুমি কি করেছো? যে ছেলেটাকে আপনি মাথার ঘাম পায়ে ফেলে বড় করেছেন, ওই ছেলেটা বলবে, তুমি আমাকে জন্ম দিয়ে কি করেছো? শুধু জন্মই দিয়েছো। আপনার সারা জীবনের পরিশ্রম বেকার হয়ে যাবে। বল, যারা যারা পুরী ধামে গেছেন একটু হাত তুলে দেখান, কারা কারা পুরী ধাম গেছেন? বাহ, হরি বল। পুরী ধামে গেছেন যারা গেছেন তারা প্রথমেই একটু, আমি শুধু জানবার জন্য প্রশ্ন করেছি,
যারা যাননি এর মানে তাই নয় যে তার জীবনটাই বেকার, এটা নয়। যেদিন তার ইচ্ছে হবে জগন্নাথের, সেদিন নিশ্চয়ই আপনারা যাবেন। কিন্তু যারা ওই মন্দিরে ঢুকবেন, ওই গেটটা দেখবেন একটা কালো রঙের পাথর থাকে, ওই পাথরটাই পা দিতে নেই, ডিঙে যেতে হয়। ওই পাথরটার পাশে দেখবেন একটা জগন্নাথ আছে, অর্থাৎ গেটের কাছেই পাঁচিলের মধ্যে জগন্নাথ আছে। কারা কারা দেখেছেন? গেটের সামনে একবারে গেটটা ঢুকতেই, মন্দিরে ঢুকবার দরকার নেই, গেটটার ডান দিকে পাঁচিলে এরকম জগন্নাথ। হরি বল। আমার কথাটা আজকে শুনে রাখুন, যদি দ্বিতীয়বার কখনো যান কথাটা শুধু মিলিয়ে নেবেন। ওই জগন্নাথের নামই হচ্ছে পতিত পাবন জগন্নাথ। পতিত পাবন নামটা কেন হলো? একজন ভক্তের জন্য। তিনি আবার বাঙালি নন, হিন্দু নন, তিনি মুসলিম। তার জন্য ভগবান জগন্নাথকে মন্দিরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসতে হলো, যে আজও পর্যন্ত আপনারা গেটের মধ্যে গেলে সেই জগন্নাথ, পতিত পাবন জগন্নাথ লেখা আছে দেখবেন। যার জন্য বেরিয়ে এলেন তিনি হচ্ছেন মুসলিম কুলে জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে সদন কোসাই। উত্তর ভারতে বারেলি বলে একটা জায়গার পাশে একটা বাজারের নাম, ওই ভক্তের নাম দিয়ে বাজারটার নাম হচ্ছে শাহ বাজার। শাহ বাজার, তার নাম হচ্ছে সদন শাহ। আর সদন শাহ স্বাভাবিকভাবে দোকান ছিল, মাংসের দোকান। তার পিতৃপুরুষ সব মাংসের দোকান, জীব হত্যা করতেন, মাংস বিক্রি করতেন। সদন শাহ ছোটবেলা থেকে তার ভাবটা একটু আলাদা ছিল। কেন ছিল না, পূর্বজন্মে যদি থাকে সুকৃতি সঞ্চয়, ইহজন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়। পূর্বজন্মে সুকৃতি, আর ওই পূর্বজন্মে সদন শাহ ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ। 1008টা তুলসী পত্র বিষ্ণুকে নিবেদন না করে তিনি জলগ্রহণ করতেন না। প্রতিদিন 1008টা তুলসী দিতেন, তারপরে তিনি জলগ্রহণ করতেন। এরকম নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন তিনি। একদিন তিনি গাছের তলায়, একটু রাস্তার পাশে বড় গাছ রয়েছে, গাছের তলায় বসে তিনি নাম জপ করছে। আর এদিকে একজন মুসলমান একটা গরুকে গো হত্যা করবে বলে গরুটাকে নিয়ে ছুটছে। গরু ভয়ে প্রাণপণ ছুটে পালাচ্ছে। আর গরুটা ছুটতে 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 এখন এই ব্রাহ্মণের পাশ দিয়ে ডান দিকে ঘুরে চলে গেছে। কিছুক্ষণ পরে মুসলমানটা এসে জিজ্ঞাসা করছে, এই যে দাদা, এই দিক থেকে একটা গরু গেছে। তিনি নামের মালা জপ করছিলেন। নামের মালা জপ করতে করতে ভাবলেন যে আমি তো নামের মালা হাতে নিয়ে মিথ্যে বলতে পারবো না। আচ্ছা, আমি মিথ্যেও বলতে পারবো না, আর আমি যেহেতু নাম জপ করছি আমি কথাও বলতে পারবো না। তা না, কথা বললে নামের মালাটার মর্যাদা হানি হবে, আর আমি যদি মিথ্যে বলি তাহলে ভগবানের কাছে অপরাধী হয়ে যাব। তিনি বারবার জিজ্ঞাসা করছে, এই দাদা, আমার গরুটা কোন দিকে গেল, একটু কি দেখেছেন? তিনি শুধু নামের মালাটা হাতে নিয়ে ইশারা করে দেখাচ্ছে, এইদিকে গেছে, এইদিকে গেছে। কিছুক্ষণ পরে মুসলমান সেই গরুটাকে ধরে নিয়ে গিয়ে তাকে হত্যা করলেন। সেই ব্রাহ্মণ মৃত্যুর পরে আজকে সদন সাহা রূপে ওই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। যেহেতু পূর্বজন্মে 1008টা তুলসী পত্র না দিয়ে জল খেতেন না, সেই সংস্কারটাকে ভেতরে রয়ে গেছে। তিনি একটু ভাব ভক্তি আলাদা, ভগবানের নাম শুনতে ভালোবাসতেন, ভগবানের মন্দিরে গিয়ে চুপি চুপি ভগবান দর্শন করতেন। কিন্তু বাবা মার জোর জবরদস্তিতে মাংসের দোকানে বসে মাংস বিক্রি করতে হয়, এটা জাতিগত কর্মের ফল। এখন তিনি মাংস বিক্রি যে ওজন করে, সেই ওজন করার যে পাথরটা, সেই পাথরটা হচ্ছে ভগবান শালগ্রাম। শালগ্রাম পাথর ভগবত বিগ্রহ দিয়ে মাংস বিক্রি করতেন। সবাই পাথরটাকে দেখতে আসতো। কেন না, যদি কারোর 250 দরকার হতো পাথরটা 250 হয়ে যেত, যদি কারোর 1 কিলো দরকার হতো পাথরটা 1 কিলো হয়ে যেত, যদি কারোর 750 দরকার হতো পাথরটা 750 হয়ে যেত। চমৎকারী পাথর বলে সবাই দেখতে আসতো। এখন সদন শাহ মাংস বিক্রি করছে, শালগ্রাম শিলা দিয়ে ওজন করছে। আর এমন সময় একজন বৈষ্ণব চলে যাচ্ছে। বৈষ্ণবের চোখে পড়ে গেছে দাড়িপাল্লার পাশে শালগ্রাম ভগবানকে নিয়ে মাংস বিক্রি করছে। বৈষ্ণব ঠাকুর এসে বলছে, ছি ছি ছি, তোমার লজ্জা করে না
যে ভগবানকে ছোঁয়ার যোগ্যতা তোমার নেই, তুমি ভগবানকে দিয়ে মাংস ওজন করাচ্ছ। এ হচ্ছে আমাদের প্রভু শালগ্রাম। সদন শাহ বললেন, দেখুন আমরা তো জানি না, আর আমরা চিনিও না, আর এটা আমাদের উপাসনার পদ্ধতিও নয়। তাই যখন শালগ্রাম আপনাকে, আপনি ধুয়ে নিয়ে যান। শালগ্রাম ভগবানকে বৈষ্ণব ঠাকুর এনে সুন্দর করে পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে, সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে দিলেন, তুলসী পত্র দিলেন, অগুরু চন্দন দিলেন, কেশর যুক্ত করে দিলেন, ফুল চন্দন দিয়ে পুজো করে সুন্দর করে রান্না করে ভগবানের ভোগ নিবেদন করলেন। এভাবে 1 মাস পেরিয়ে গেল। সুন্দর করে বৈষ্ণব ঠাকুর ভগবানের সেবা দিলেন। একদিন রাত্রিবেলায় বৈষ্ণব ঠাকুরকে ভগবান স্বপ্ন দিচ্ছেন। বললেন, এই যে বৈষ্ণব ঠাকুর স্বপ্নে দেখা দিচ্ছে। কি ব্যাপার ঠাকুর, আমার সেবায় কি তুমি সন্তুষ্ট হয়েছ? বললেন, না, তোমার সেবাটা খারাপ নয়, কিন্তু সত্যি কথা বলতে তুমি যে আমাকে সদন শাহের কাছ থেকে নিয়ে চলে এসেছো, এটা আমার ভালো লাগেনি। আর তুমি এক কাজ করো, তুমি আমাকে ওই সদন শাহের দোকানেই দিয়ে এসো। বৈষ্ণব ঠাকুর বললেন, কি বলছো ঠাকুর, তোমাকে পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তোমাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, আর তুমি কিনা এরকম একটা নোংরা জায়গায় থাকবে বলছো? বললেন, হ্যাঁ তুমি যা বলছো তা ঠিক, কিন্তু আমি সদন শাহকে ভালোবেসে ফেলেছি। আমি তাকে ভালোবেসে ফেলেছি। সে যখন আমাকে দাঁড়ি পাল্লা দিয়ে ওজন করে, আমার ওই দাঁড়ি পাল্লাটাকে মনে হয় যেন ঝুলন দোলনায় আমি যেন দুলছি। সে দাঁড়ি পাল্লায় ওজন করলে আমার মনে হয় দোলনায় দুলছি। সে যখন আমার নামে কাঁদে, তার চোখের জলটা আমার মনে হয় শত সহস্র গঙ্গার জল দিয়ে যেন আমাকে স্নান করাচ্ছে। দোকানে যখন কেউ থাকে না, তখন গুনগুন করে আমার নাম করে, আমার মনে হয় যেন বেদ মন্ত্র উচ্চারণ করছে। আমি তাকে ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে তাকে দিয়ে এসো। তুমি কিছু মনে করো না, অন্তিমকালে আমি তোমাকে পার করে দেব। বৈষ্ণব ঠাকুর ভোর হতে না হতে ভগবানকে এনে সদন শাহের হাতে দিয়ে বলছে যে, আমার ঠাকুর তোমাকে ভালোবেসে ফেলেছে, তাই আমার মন্দিরে সিংহাসনে থাকতে রাজি নয়, সে তোমার কাছে থাকতেই রাজি। তুমি এই নাও। আমি এতদিন ধরে এত তার নাম করেছি, কোনোদিন আমার স্বপ্নেও আমাকে একবারও দেখা দেয়নি, কিন্তু যেই আমি তোমার সঙ্গে দেখা করে নিয়ে গেলাম, অমনি ভগবান আমাকে স্বপ্নে দেখা দিল। তাই এই নাও, এই শালগ্রাম তোমাকে দিলাম, ভগবান তোমাকে ভালোবেসে ফেলেছে। এ কথা বলে দিয়ে বৈষ্ণব কাঁদতে কাঁদতে চলে গেলেন। আর সদন শাহ বললেন, না আছে আমার জন্মের স্বীকৃতি, না আছে আমার কর্ম, না আছে আমার সাধনা, না আছে আমার তপস্যা, তথাপিও ভগবান আমাকে ভালোবেসে ফেলেছে। তাহলে এই সংসারে আমি আর থাকবো না। শালগ্রাম শিলাকে নিয়ে মাথায় দিয়ে আর পাগড়ি বেঁধে, পাগড়ির মধ্যে শালগ্রাম শিলাকে রেখে সদন শাহ হরি হরি বলতে বলতে তিনি সংসার পরিত্যাগ করে ভাবছেন, কোথায় যাব না, পুরী ধামে জগন্নাথ দর্শন করতে যাব। আজ থেকে প্রায় 1000 বছর আগে তীর্থ দর্শন করতে গেলে কত জঙ্গল, কত গ্রাম, কত নদ নদী পেরিয়ে যেতে হতো। ধরুন এই গ্রামের রাস্তার ওপর দিয়ে যাবে, যদি রাত্রি হয়ে যায়, যে কোনো একটা ঘরে গিয়ে বলবে যে, মা আমি জগন্নাথ দর্শন করতে যাচ্ছি, আজকে রাত্রিটা আপনার ঘরে থাকবো। তখনকার দিনের নিয়ম ছিল, তাকে না বলা যাবে না, অতিথিকে রাখতে হবে, অতিথির সেবা করতে হবে। তাই সদন শাহ সেই পুরী ধামে যেতে 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 এমন সময় একটা গ্রামের ভেতরে ঢুকে একটা বাড়িতে গিয়ে দরজা ঠকঠক করছে। একজন রমণী দরজাটা খুলেছেন, বললেন, মাগো আজকের রাত্রিটা তুমি আমাকে থাকতে দাও, আমি কাল সকালে এখান থেকে আবার বেরিয়ে চলে যাব। বললেন, আসুন ভেতরে। সদন শাহ দেখতে খুব সুন্দর, এতদিনে তার লম্বা লম্বা দাড়ি হয়ে গেছে, মাথায় শালগ্রাম রয়েছে, সারাক্ষণ ভগবানের নাম করে, হাতে তালি দিয়ে। আর সেই রমণী
তাকে খুব পছন্দ হয়ে গেছে, তার স্বামী অসুস্থ, বললেন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি এখান থেকে আমাকে নিয়ে তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাব। সদন শাহ বললেন মাগো, আমার জিহ্বা দিয়ে তোমাকে আমি মা বলেছি, তোমাকে আমি মা বলেছি মা, আমি মাতৃ মর্যাদা লঙ্ঘন করতে পারবো না। আপনি কি বলছেন? আমি একটা রাত্রি এখানে বিশ্রাম করব। বললেন তুমি আমাকে নিয়ে যাবে না? বললেন মা আপনার স্বামী আছে। সেই রমণী ভাবলেন তাহলে স্বামী হচ্ছে আমার পথের কাঁটা, স্বামীর গলায় গামছা দিয়ে স্বামীকে মেরে, বললেন যত গয়নাগাটি সব একটা জায়গায় নিয়ে বললেন আমি স্বামীকে মেরে ফেলেছি, তুমি আমাকে নিয়ে চলো। সদন শাহ বললেন মাগো আপনি ভুল করছেন মা, আমি আপনাকে নিয়ে যাবার জন্য নয়, আমি একটা রাত্রি এসেছি আপনার কাছে একটু আশ্রয় চাইতে। বললেন তাহলে তুমি আমাকে নিয়ে যাবে না? তোমার জন্য আমি আমার স্বামীকে মেরে ফেললাম, তাহলে আমিও তোমাকে ছাড়বো না। এই যে দেখুন কামে বাধা প্রাপ্ত, যেখানে যেখানে কামে বাধা প্রাপ্ত হবে সেখান থেকে রাগ উৎপত্তি হবে, ক্রোধ হবে। যেখানে কামে বাধা সেখানেই হচ্ছে ক্রোধ। ভালো করে পরীক্ষা করে নেবেন, ছেলে মেয়েদের হাত থেকে মোবাইলটা কেড়ে নেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে রেগে যাবে। কেন? সেখান থেকে সে ইন্দ্রিয়, চোখরূপী ইন্দ্রিয়ের খাবার পাচ্ছে মোবাইলে, আপনি কেড়ে নিলে তার কামনায় বাধাপ্রাপ্ত, এখান থেকে ক্রোধ উৎপত্তি হচ্ছে। তাই তিনি কি করলেন, সেই গ্রামের রাজার কাছে গিয়ে বললেন এই লোকটা আমার স্বামীকে মেরে আমার সমস্ত গয়নাগাটি নিয়ে আর পালাতে যাচ্ছিল, আমি একে ধরে ফেলেছি, রাজামশাই আপনি এর বিচার করুন। সদন শাহ কিচ্ছু বললেন না, তিনি জানে এটা প্রারব্ধ কর্মের ফল, কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে, কোথাও না কোথাও আমি একটা অপরাধ করে ফেলেছি। তিনি মাথা নিচু করে, সদন শাহ দাঁড়িয়ে আছে, রাজামশাই সদন শাহের পা থেকে মাথা পর্যন্ত দেখলেন, দেখে রাজা বুঝতে পারলেন যে এ আর যাই করুক এ খুন করতে পারবে না, ইনি খুনি নন, কিন্তু ইনি চুপ করে আছেন। রাজামশাই আমাকে তো একটা বিচার করতে হবে। সেই মহিলা কাঁদতে কাঁদতে বলছে রাজামশাই আমার স্বামীকে মেরে ফেলেছে, আপনি এর একটা ব্যবস্থা করুন। রাজামশাই বলে উঠলেন আপনার কিছু বলার আছে? সদন শাহ বললেন না আমার কিছু বলার নেই, ভগবান আমার কপালে যা রেখেছে আমার জীবনে তাই ঘটবে। রাজা বললেন এর দুটো হাত কেটে দাও। দুটো হাত সদন শাহের কেটে দিলেন। হাতটা কেন কেটে দিলেন বাবা একটু ভালো করে মনে করে দেখুন। প্রারব্ধ কর্মের ফল যদি আমাদের সবাইকে পেতে হয় তাহলে হাতটা কেটে দেওয়ার কারণ কি? সে তো কোনো অপরাধী নয়, কিন্তু ওই যে পূর্বজন্মে নামের মালা হাতে নিয়ে ওই যে মুসলমান জিজ্ঞাসা করলো গরুটা কোথায়, ওই যে তিনি কথা না বলে শুধু হাতটা বাড়িয়ে দেখিয়ে দিলেন। এই হাতটা বাড়িয়ে দেখিয়ে দেওয়ার জন্য ওই মা গাভী মাতা গো হত্যা হয়ে গেল। এই অপরাধে এ জন্মে তার হাতগুলো কাটা পড়ে গেল। হাত কেটে দিলেন। সদন শাহের কোনো দুঃখ নেই, হামাগুড়ি দিয়ে গড়াগড়ি দিয়ে তিনি পুরী ধামে আসবে। 6 মাস পেরিয়ে গেল, গড়াগড়ি দিয়ে জগন্নাথের নাম স্মরণ করতে করতে যাচ্ছে। নীলাচল ধাম যাইমু পারুনি, এইঠি করুছি দণ্ডবত। হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ। তুমি দয়া করে একবার আমাকে দর্শন দিও ঠাকুর। জীবনর বাট ভারি অঙ্কা
বিচরা বাটই ছাতির ছনকা জীবনর বাট ভারী অঙ্কা বঙ্কা বিচরা বাটই ছাতির ছনকা এইঠি থাই মু যাচুচি নড়িয়া এইঠি থাই মু যাচুচি নড়িয়া ভগ পঢ়েই নিও হে তুমহা জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ জগন্নাথ হে জগন্নাথ ভারী ছন্দা ছন্দি পাপুলির রেখা ঘটিছি ঘটিব যাহা অছি লেখা ভারী ছন্দা ছন্দি পাপুলির রেখা ঘটিছি ঘটিব যাহা অছি লেখা এইঠি থাই মু যাচুচি নড়িয়া বঢ়েই নিও হে তুমহা জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ। কোন রকমে কুনুইয়ের ওপরে ভর দিয়ে হামাগুড়ি দিতে 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 1 বছর সময় লেগে গেল জগন্নাথ ধামে আসতে। আর জগন্নাথ মন্দিরের কাছাকাছি এসেছেন, স্বয়ং ভগবান জগন্নাথ পান্ডাদেরকে স্বপ্নে বলছে, যাও আমার ভক্ত সদন শাহ আসছে, নিয়ে এসো পালকি করে, যাও ওকে পালকি করে নিয়ে এসো। ভক্তরা বললেন, ঠাকুর হাজার হাজার অগণিত ভক্ত এই মন্দিরের জন্য রাস্তায় আসছে, আপনার ভক্ত কে, কি করে বুঝবো, কাকে পালকিতে চড়াবো, কাকে পালকি করে কাঁধে করে নিয়ে আসবো। জগন্নাথ বললেন, আমার ভক্ত দেখতে কেমন জানো, আমি যেমন ঠুঁটো জগন্নাথ, আমার ভক্তও হচ্ছে ঠুঁটো, তার হাত দুটো নেই। সে হামাগুড়ি দিয়ে আসছে, তাকে পালকি করে নিয়ে আসবে। লোকজন ছুটলেন সদন শাহকে আনতে, আর তিনি হাত জোড় করে কেঁদে কেঁদে বলছে, ওই পালকিতে চড়বার যোগ্যতা আমার নেই, তাই আমি দয়া করে পালকিতে যাব না, আমি এখান থেকে হামাগুড়ি দিয়ে যাব। মন্দিরের দরজার কাছ পর্যন্ত এসে সদন শাহ আর এগোচ্ছেন না, বললেন, এসো তোমাকে ভগবান ডেকেছে, এসো। সদন শাহ বললেন, এই মন্দিরে প্রবেশ করার যোগ্যতা আমার এই জন্মের স্বীকৃতি নেই, তাই আমি এখানেই এই মন্দিরের দরজার বাইরে দাঁড়িয়ে আমি জগন্নাথের নাম করতে করতে সারা তার জীবন কাটিয়ে দেব, কিন্তু মন্দিরে প্রবেশ আমার পক্ষে সম্ভব নয়। আমি সেই যোগ্যতা অর্জন করে আসিনি যে মন্দিরের ভেতরে গিয়ে ভগবানকে দর্শন করব, সেই যোগ্যতা আমার নেই। ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনিয়া সদা হরি হরি বল। এত যার ভজন, এত যার সাধনা, তার ভেতরে কত বিনম্রতা, যাওয়ার যোগ্যতা নেই গো, আমি ভেতরে যেতে পারবো না। গভীর রাত্রি সদন শাহ বাইরে দাঁড়িয়ে, আর বাইরে বসে বসে জগন্নাথ 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 বলে শালগ্রাম শিলা মাথায় বাঁধা রয়েছে, আনন্দে চিৎকার করছে। আর মন্দিরের ভেতর থেকে স্বয়ং জগন্নাথ সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে এসে ওই দরজার কাছে দাঁড়িয়েছে। সদন, আমি এসেছি ঠাকুর, তুমি আমার জন্য সিংহাসন থেকে নেমে এসেছো। ভগবান বললেন, হে সদন, আমার যুগে যুগে প্রমাণ আছে, আমি ভক্তের জন্য বৈকুণ্ঠ থেকে যেতে পারি, ভক্তের জন্য গোলক থেকে যেতে পারি, ভক্তের জন্য
জন্য আমি পাতালে যেতে পারি, ভক্তের জন্য আমি নরকেও যেতে পারি। আমি ভক্ত যেখানে দাঁড়িয়ে আমাকে ডাকে, আমাকে সেখানেই যেতে হয়। তাই তুমি যখন আমার কাছে এলে না, তখন আমি ভগবান, আমি ভক্তের কাছে আসতে বাধ্য হই। তুমি মন্দিরে গেলে না, আমাকে তোমার কাছে আসতে হলো। আজ থেকে আমি এই গেটে, এই দরজার সামনেই থাকবো। তোমার মতো যারা পতিত জীব, যারা মনে করে আমার যোগ্যতা নেই মন্দিরের ভেতরে ঢুকবার, আমি ঢুকলে মন্দির অপবিত্র হয়ে যাবে, এই শুদ্ধ ভাবনা, এই বিনম্রতা যার মধ্যে থাকে, ভগবান বললেন আজ থেকে এই গেটের কাছেই আমি থাকবো। আমার নাম হবে পতিত পাবন জগন্নাথ। হরি বল। ভক্ত যদি ভগবানের কাছে যেতে নাও পারে, একটুক্ষণ আগে বললাম বাবা যে আপনি নাম জপ করবেন, দীক্ষা নেবেন, তীর্থে যাবেন, ব্রত করবেন, কোনোটাই ভগবানকে পাওয়ার জন্য নয়। আপনার জীবনে যে দুঃখগুলো আসবে, সেই দুঃখটাকে আপনি আনন্দে মেনে নিতে পারবেন, এটার জন্যই ভজন। ভগবান তো স্বতন্ত্র, তিনি আপনাকে দেখা দিতেও পারে, নাও দিতে পারে, তিনি বাউন্ড নন, বাধ্য নন। কিন্তু আপনার জীবনে যে দুর্ঘটনাগুলো, যদি কোনো দুঃখ হতাশা আসে, আপনি আনন্দে তাকে স্বীকার করতে পারবেন। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন আমি না করি ভয়, বিশ্বকবির ভাষায়। তাই ভগবান বললেন, হে সদন, তুমি যদি আমার কাছে না আসো, আমি ভক্তের কাছে ছুটে যাই গো। আজ থেকে ইতিহাস প্রমাণ থাকবে যে তুমি সদন সহ, আমি তোমার জন্য জগন্নাথ, ওই জগন্নাথের রত্ন বেদী পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি। তার প্রমাণ যুগ যুগ ধরে থাকবে। এর পরের বারে যখন পুরী ধামে যাবেন, ওই পতিত পাবন জগন্নাথকে দর্শন করে যে কোনো একজন পান্ডা, পূজারী, কোনো বৃদ্ধজনকে জিজ্ঞাসা করবেন যে এই জগন্নাথের নাম পতিত পাবন হলো কেন, কার জন্য তিনি এসেছেন, তিনি সঙ্গে সঙ্গে বলবেন যে ভক্ত সদন সাহের জন্য। তাহলে বাবা, ভগবানকে পাওয়ার জন্য টাকা পয়সা, ধন রত্ন, যোগ্যতা, পাণ্ডিত্য কোনো কিছু দিয়ে আপনি ভগবানকে পেতে পারবেন না। আর ভগবানকে একটা জিনিস ছাড়া পাওয়া যাবে না, সেটা হচ্ছে ভক্তি। ভক্তি যার, ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণে ভজিলেই কি হয়। তাই গান করা, কীর্তন করা, পাণ্ডিত্য অর্জন করা বড় কথা নয়, বড় হচ্ছে ভক্তি। আপনি ভগবানকে কতটা ভালোবেসেছেন। তাই বৈষ্ণব ঠাকুর বলছেন লালা বাবুকে যে বাবু, আমার ঘরে আছে একজন, আমার ঘরে আছে গিরিধারী বাবু, তাই তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। ঘরে আছে গিরিধারী, আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। সেবা দিয়া তারে আমি পাই গো প্রসাদ।
রীতি বাবু গো আমি হলাম দিন ভিখারি বাবু গো আমি হলাম দিন ভিখারি বাবু গো আমি হলাম দিন ভিখারি। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একথা যখনই বলেছে লালা বাবুর অন্তরটা কেঁদে উঠল। বললেন ভিখারি তুমি তুমি ভগবানের জন্য ভিক্ষা করো, তুমি ভগবানের জন্য রোদ ঝড় বৃষ্টিতে এত কষ্ট করো শুধু ভগবানের জন্য। দাঁড়াও ভিখারি, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা ও ভিখারি, আমার এই জমিদারি মহলে তুমি থাকবে? তোমার জন্য, তোমার গোবিন্দের জন্য এরকম একটা মন্দির করিয়ে দেবো, এরকম একটা মন্দির করে দেবো। প্রতিদিন ফল মূল মিষ্টি মিষ্টান্ন পায়েস পরমান্ন যুগল অন্ন সব ব্যবস্থা করে দেব। তুমি কি থাকবে আমার এই জমিদারি মহলে? বলো না ভিখিরি। ভিখারি বলে উঠলেন বাবু আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার এই জমিদারি মহলে আমি থাকতে পারবো না বাবু। কেন? আমার জমিদারি মহলে থাকতে পারবে না কেন? এখানে তো কোনো অভাব থাকবে না, তোমার খাবার অভাব, পড়ার অভাব, থাকার অভাব কিচ্ছু থাকবে না। ভিখারি বললেন বাবু ওটাই তো সমস্যা, এত সুখে আমি যে আমার ভগবানকে ভুলে যাব বাবু। এত সুখে যে আমি আমার গোবিন্দকে ভুলে যাব, তাই বাবু আমাকে আপনি বাধ্য করবেন না, আমি থাকতে পারবো না বাবু। আমি এখন যাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে থাকবে না ঠিক আছে, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি ভিক্ষা না নিয়ে চলে যাচ্ছ কেন? দাঁড়াও। এক থলি স্বর্ণ মুদ্রা এনে লালাবাবু ভিখিরির হাতে দিয়েছে, এই নাও। ভিখারি চমকে গেলেন, চমকে গেলেন। বাবু এগুলো এগুলো কি বাবু, এগুলো কি? লালাবাবু বলে উঠলেন আরে বাবা এগুলো হচ্ছে সোনার টাকা, তোমাকে আমি দিইনি, তোমার গিরিধারীকে দিয়েছি। আজ থেকে গিরিধারীর জন্য প্রতিদিন ফলমূল মিষ্টি মিষ্টান্ন কিনবে, নিয়ে যাও যাও। ভিখারি ভাবছে সবই যদি তার ইচ্ছে হয় তাহলে হয়তো ভগবানের ফলমূল সেবা করার ইচ্ছে হয়েছে, তাই লালাবাবু আমাকে সোনার টাকা এক থলি দিয়েছে। এখন টাকার থলিটা ভগবত সেবার বস্তু বলে বৈষ্ণব ঠাকুর মাথায় তুলে নিয়ে আর সোজা ছুটতে শুরু করলেন। আর যেই তিনি ছুটতে ছুটতে যাচ্ছে, লালাবাবু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, দেখি কত দূর দৃষ্টি যায়। লালাবাবু তাকিয়ে আছে, বৈষ্ণব ঠাকুর ছুটতে ছুটতে যাচ্ছে। লালাবাবু ভাবছে উনি খুব আনন্দ পেয়েছে, আর বৈষ্ণব ঠাকুর ছুটছে কেন না, আমার গিরিধারীর সেবা দিতে হবে। এমন সময় লালাবাবু দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতে পেলেন ওই ভিখারি টাকার থলিটা মাথা থেকে নামিয়ে আর কোথায় যেন ছুঁড়ে ফেলে দিল। টাকার থলিটা মাথা থেকে নামিয়ে আর কোথায় যেন ছুঁড়ে ফেলে দিল। লালাবাবু একবারে মেজাজ গরম হয়ে গেল, চিৎকার করে ডাকলো, এই ভিখারি এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ তোমাকে ডাকছি, তোমাকে এদিকে এসো, এদিকে। বৈষ্ণব ঠাকুর কাঁপছে ভয়ে থরথর করে। বাবু আমার সত্যি করে বলো, সত্যি করে বলো তুমি আমার কাছে কি চেয়েছিলে? বলো। আমার দিকে তাকিয়ে হাঁ করে তাকাচ্ছ কি? তুমি আমার কাছে কি চেয়েছিলে সত্যি করে বলো। বাবু আমি আপনার কাছে এক মুষ্টি ভিক্ষা চেয়েছিলাম বাবু, আর আমি তোমাকে কি দিয়েছি? আপনি আমাকে এক থলি স্বর্ণ মুদ্রা দিয়েছেন, আর সেই টাকার থলিটা তুমি কি করেছো বলো, স্বীকার করো, সত্যি করে বলো তুমি কি করেছো। বাবু বাবু আমি আপনার দেওয়ার টাকার থলি মাথায় তুলে নিয়েছিলাম বাবু। আমি আপনার দেওয়া টাকার থলি মাথায় তুলে নিয়েছিলাম, আপনি বিশ্বাস করুন বাবু। কিন্তু আমি যখন টাকার থলিটা মাথায় করে নিয়ে যাচ্ছি, কে যেন আমাকে বারবার পেছন থেকে ডাকছে, ওরে আই ভিখারি আয় রে ফিরে।
ও তুই ভুলে যাস না মোহ ভরে, আহায় ও ভিখারি আইরে ফিরে, ও তুই ভুলে যাস না মোহ ভরে। ও তোর গোবিন্দ সেবার ও গো বেলা চলে যায়, আহা গোবিন্দ সেবার বেলা চলে যায়, গোবিন্দ সেবার বেলা চলে যায়। আপনি বিশ্বাস করুন বাবু, আমি টাকার থলি নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাকে সে যেন বারবার বলছে, ওরে ভিখিরি তুই আমাকে ভালোবেসে শাক আর অন্ন দিস, আমার সেটাই অমৃত মনে হয়। আমি তোর কাছে ফলমূল মিষ্টি মিষ্টান্ন কিচ্ছু চাই না। জানিস ভিখারি, এতদিন তুই আমাকে মাথায় তুলে নিয়েছিলি, কিন্তু ওই জমিদারের টাকার থলিটা যখনই তুই মাথায় তুলে নিলি তখনই তোর আমি মাথা থেকে পড়ে গেলাম ভিখারি। তাই তোর কাছে আমি ফলমূল নয়, ওরে বিদুরের খুদা জামা, আর তোর ভিক্ষার অন্য তেমন, বিদুরের খোদা যেমন, আহা মরি রে, ওরে বিদুরের খুদা যেমন, আর তোর ভিক্ষার অন্য তেমন, তাই সেবা দিতে ভুল ওরে করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়, ওরে সেবা দিতে ভুল করিস নে আমায়। সেবা দিতে ভুল করিস নে আমায়। এই বাবু, আপনার দেওয়া টাকার থলি সব নদীর জলে ফেলে দিলাম, সব নদীর জলে ফেলে দিলাম, আমি সব নদীর জলে ফেলে দিলাম, সব নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে, নদীর জলে ফেলে দিলাম, বিষয় বাসনা সব ভুলে যাবে বলে, সব নদীর জলে দিলাম ফেলে, বিষয় বাসনা সব ভুলে যাব বলে, ওই নদীর জলে দিলাম ফেলে। বিষয় বাসনা নিতাই গৌর যাব বলে, নদীর জলে ফেলে দিলাম, নদীর জলে ফেলে দিলাম, বিষয় বাসনা ভুলে যাব বলে, নদীর জলে ফেলে দিলাম। সব নদীর জলে ফেলে দিলাম, শুধু ভগবানকে ভুলে যাব বলে। এ কথা যেই বলেছে লালাবাবু স্তব্ধ হয়ে গেছে, চোখ দিয়ে শুধু দরদর করে জল পড়ছে। বৈষ্ণব ঠাকুর কখন চলে গেছে লালাবাবু কিছুই জানেন না। সারাক্ষণ শুধু বৈষ্ণব ঠাকুরের কথাটাই মনে হচ্ছে, যে সামান্য একটা ভিখিরি টাকার থলি নদীর জলে ফেলে দিল ভগবানকে ভুলে যাবে বলে। আর আমি টাকার ওপর টাকা জমিয়ে টাকার পাহাড় করেছি, কিন্তু আমি তো কখনো ভগবত সেবা দিইনি, আমি তো কখনো ভগবানের সেবা দিইনি, আমি তো কখনো ভক্তের সেবা দিইনি। লালাবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আর এমন সময় তার স্ত্রী এসে বলল, বলি হ্যাঁ গো শুনছো শুনছো? আরে
তোমাকে কোর্টে যেতে হবে, তোমাকে কোর্টে যেতে হবে যে তোমার ছোটবেলাকার বন্ধু জগৎ শেঠের সঙ্গে ওই যে জমি নিয়ে মামলা মোকদ্দমা, তা আজকে তো সেই কোর্টে যাওয়ার দিন, তোমাকে যেতে হবে না। লালাবাবুর মনটা আরো খারাপ হয়ে গেল। একে বৈষ্ণব ঠাকুরের কথাটা মনে ছিল, তারপরে আবার বন্ধু সামান্য একটু সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা করেছে, মনটা খারাপ হয়ে গেল। মামলা মোকদ্দমা সেরে লালাবাবু মনের দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে তিনি যেই ঘরে অন্দর মহলে প্রবেশ করেছে, ঢুকে গিয়েই দেখলেন অদ্ভুত দৃশ্য। লালাবাবুর বাড়িতে একটা ছোট্ট 10 বছরের মেয়ে কাজ করে। 10 বছরের মেয়েটা কাজ করে ভেতরে। তিনি ওই ছোট্ট মেয়েটা দেখছে বাবু ঘরে নেই। এই সময় বাবুর সোনার পালঙ্কে ঘুমোতে কেমন লাগে, পালঙ্কে উঠে পালঙ্ক ঝেড়ে পরিষ্কার করে ভাবছে বাবু যখন নেই একটু শুয়ে পড়ি, বাচ্চা মেয়ে তো। আর যেই শুয়ে পড়েছে অমনি ঘুম ধরে গেছে, আর অমনি লালাবাবু ভেতরে এসেছে। এসে দেখছে কাজের মেয়েটা বিছানায় শুয়ে আছে। চিৎকার করে ডাকলেন, কে আছিস, কে আছিস? দুজন ছুটে এলেন। বাবু, এই মেয়েটাকে বিছানা থেকে তুলে আমার চোখের সামনে একে 30 ঘা বেত্রাঘাত কর, একে 30 ঘা বেত্রাঘাত কর। একে বুঝিয়ে দে, একে জানিয়ে দে যে দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে, একে ভালো করে বুঝিয়ে দে। লালাবাবু চিৎকার করে বলছে, সুমতির ঘুম ভেঙে গেছে। বাবা, সুমতি লালাবাবুর দিকে তাকিয়েছে, আর লালাবাবুর দিকে তাকিয়েই তিনি একবার হাউ হাউ করে কাঁদতে লাগলেন, আর তারপরেই তিনি হেসে ফেললেন। লালাবাবু ভাবছে কোথায় সে দোষ করেছে, কোথায় সে আমার পা ধরে আমার কাছে ক্ষমা চাইবে, তা না করে একবার হাসছে আর একবার কাঁদছে, মানে আমার সঙ্গে ইয়ার্কি করছে। লালাবাবু আরো তেলে বেগুনে জ্বলে উঠল। সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কোথায় আমার পায়ে ধরে আমার কাছে ক্ষমা চাইবি, তা না করে তুই বিছানায় বসে হাসছিস আবার কাঁদছিস? বল বল, তুই বল, তুই কেন কাঁদলি? বল বল, কেন কাঁদলি? বল রাধে রাধে। বাবু, আমি কেন কাঁদলাম বলবো না, তবে আমি কেন হাসলাম বলবো। বল বল, কেন হাসলি বল। সুমতি বললেন, বাবু একটা প্রশ্ন আপনাকে করব বাবু। ও বাবু, আমি আপনার বাড়ির কাজের মেয়ে, আর আমি কাজের মেয়ে হয়ে মালিকের বিছানায় ঘুমিয়েছি, এ তো মারাত্মক অপরাধ করে ফেলেছি। আর আমার এই ভুলের জন্য আপনি আমাকে 30 ঘা বেত্রাঘাতের আদেশ করেছেন। আমার উপযুক্ত শাস্তি আপনি নির্বাচন করে দিয়েছেন, তাই আমি নিজের ভুল বুঝতে পেরে আমি হাসছিলাম। ও, তাহলে তুই নিজের ভুল বুঝতে পেরে হাসছিলি? আচ্ছা, নিজের ভুল বুঝতে পেরে যদি তুই হাসলি, তবে কাঁদিলি কেন? তবে কাঁদিলি কেন? ও তুই কাঁদিলি কেন? ও তুই কাঁদিলি কেন? ওরে বল বল ও সুমতি, কাঁদিলি কেন? বল বল ও সুমতি, কাঁদিলি কেন? বল, এবার বল তুই কেন কাঁদলি? বাবু, আমি হাত জোড় করে অনুরোধ করে বলছি বাবু, আমি কেন কাঁদলাম আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না বাবু। আমি বলতে পারবো না বাবু, বলতে পারবো না, আমি কিছুতেই বলতে পারবো না, আমি বলতে পারবো না বাবু, আমি বলতে পারবো না। হাসলি কেন বলতে পারবি, আর কাঁদলি কেন বলতে পারবি না? হাসলি কেন বলতে পারবি, কাঁদলি কেন বলতে পারবি না? বল বল, তোকে বলতেই হবে, তুই কাঁদলি কেন বল। বললেন, বাবু আমি বলবো, কিন্তু একটা শর্ত, আপনি কাঁদবেন না তো, আপনি কাঁদবেন না তো। লালাবাবু বললেন, না আমি কাঁদবো না,
আপনি দুঃখ পাবেন না তো? না, আমি দুঃখ পাবো না। বল তুই কেন কাঁদলি বল। সুমতি বললেন, বাবু আমি আপনার প্রশ্নের জবাব দেব, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর আপনি দেন। আপনি আমার মালিক, আপনি কি জগতে সবার মালিক? বললেন না। বাবু আপনি মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার, আপনি কি গোটা পৃথিবীর জমিদার? বললেন না। তাহলে আপনি যেমন আমার মালিক, আপনারও তো একজন মালিক আছে বাবু, আপনারও তো একজন মালিক আছে। আর আপনার মালিক হচ্ছে অনাদির আদি শ্রী গোবিন্দ। হরি হরি বল। আপনার মালিক হচ্ছে শ্রী গোবিন্দ। বাবু গো, আমি ওই বিছানায় আধ ঘন্টা ভুল করে ঘুমিয়ে ফেলেছি, তার জন্য আপনি যদি 30 ঘা বেত্রাঘাতের আদেশ করেন, তাহলে বাবু আপনার এই 50 বছর বয়সে আপনি কতগুলো বছর ওই বিছানায় ঘুমিয়েছেন? একটা মানুষ যদি 100 বছর বাঁচে তাহলে কত বছর ঘুমোই? 100 বৎসর আয়ু যদি হয়, ঘুমাইয়া ঘুমাইয়া কাটাই 50 বছর। 12 বছর যায় তার ধুলার খেলনে, 12 বছর যায় তার পঠন পাঠনে, 12 বছর যায় তার যৌবন ক্রীড়ায়, 12 বছর যায় তার বার্ধক্য দশায়। খানা পিনা কপ কাশি কত খাতে যায়, দেখিতে দেখিতে 100 বর্ষ পূর্ণ হয়ে যায়, তবু জীব কৃষ্ণ পদ ভজিতে না পারে, আর এইভাবে যাই সব জমেরও দুয়ারে। আপনার 50 বছর বয়সে আপনি কতগুলো বছর এই বিছানায় ঘুমিয়েছেন, তার জন্য আপনার মালিক গোবিন্দ আপনার জন্য কত বেত্রাঘাত সাজিয়ে রাখবে। আমি আমার কথা ভেবে নয় বাবু, আমি আপনার কথা ভেবে কাঁদছিলাম। আমি আপনার কথা ভেবে কাঁদছিলাম বাবু, আমি আমার জন্য। संसार है एक नदिया, इनके दो किनारे हैं, जहाँ चलती है कश्ती हम बहते धारा है। बाबू আমি আপনার জন্য কাঁদছিলাম। যেই এ কথা বলেছে লালা বাবু স্তব্ধ হয়ে গেছে, চোখ দিয়ে অনর্গল শুধু জল পড়ছে, আর নিজের বুকটা নিজে হাত দিয়ে চেপে ধরে আর শুধু কান্নাটাকে বন্ধ করার চেষ্টা করছেন। সুমতি বলে উঠলেন, বাবু আপনি কথা দিয়েছিলেন আপনি কাঁদবেন না। অমনি লালা বাবু ছুটে গিয়ে সুমতিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠলেন, ওরে সুমতি, ওরে সুমতি রে, আমি গোটা পৃথিবীর জমিদার নই, আমি সবার মালিক নই, আমারও মালিক একজন আছে, আর তিনি হচ্ছেন ঈশ্বর। আর আমি ওই বিছানায় কতগুলো বছর ঘুমিয়েছি, তাহলে আমার মালিক গোবিন্দ আমার জন্য কত বেত্রাঘাত সাজিয়ে রাখবে। তুই আমার কথা ভেবে কাঁদছিলি রে মা। ওরে আমি নিজের কথাই নিজে কোনোদিন ভাবিনি। আজ থেকে তুই আমাকে বাবু নয়, আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকিস। আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকিস, আমাকে বাবু বলিস না। আমি তোর বাবা, তুই আমার মেয়ে। আর এই তোর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলছি জমিদার লালা, তোর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলছি, যে বিছানায় ঘুমানোর জন্য আমি তোকে অপমান করেছি, তোকে কষ্ট দিয়েছি, আর জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ প্রতিজ্ঞা করে বলছি, এই সোনার পালঙ্কে আজ থেকে কোনোদিন আর ঘুমোবো না। যতদিন আমি বেঁচে থাকবো এই পালঙ্কে আমি আর কোনোদিন ঘুমাবো না। না না ঘুমাবো না পালঙ্কেতে,
ওরে এই করিলাম পণ না না ঘুমাবো না পলঙ্কেতে এই পরিণাম না না ঘুমাবো না ওই পালঙ্কেতে আমি এই করিলাম ঘুমাবো না পলঙ্কেতে আমি এই করিলাম পণ ওগোয়ে দেহেতে এ প্রাণমা ভাগবে যতক্ষণ ওগোয়ে দেহেতে এ প্রাণ আমার ভাগবে যতক্ষণ আজ থেকে এই প্রতিজ্ঞা করলাম আমি প্রতিজ্ঞা করলাম আমি আর পালঙ্কেতে ঘুমাবো না এই প্রতিজ্ঞা করলাম আমি পালঙ্কেতে ঘুমাবো না আমার দেহে যতদিন প্রাণ রইবে পালঙ্কেতে ঘুমাবো না আমার দেহে যতদিন প্রাণ রইবে পালঙ্কেতে তাই গৌর শিলানাথ ভগবানন্দে। প্রাণ আছে পালঙ্কেতে ঘুমাবো না দেহে যতক্ষণ প্রাণ আছে পালঙ্কেতে ঘুমাবো না পালঙ্কেতে ঘুমাবো না এটাকে সংকল্প বলে মাগো। আজকে যে কীর্তন আপনারা শুনতে এসেছেন, মনের কোথাও একটা কোণে অনেক রকমের শুভ অশুভ, ভালো মন্দ চিন্তা ভাবনা আসতে পারে, কিন্তু মা আপনার সংকল্প আপনাকে উদ্ধার করে দিতে পারে। সারা জীবনে কোনো সাধন ভজন নেই, কিন্তু বছরের 3টে দিন আমি কীর্তন শুনি। এই যে এই 3টে দিন কীর্তন শোনার সংকল্প আপনাকে ভগবানকে পাইয়ে দিতে পারে মাগো। আমি 3টে জন্ম হরি ভজন করে যা না পেতে পারি, আপনি 3 দিন হরি নাম শুনে তাও পেতে পারেন। সংকল্পই আপনাকে ভগবানকে পাইয়ে দেবার ক্ষমতা রাখে। আপনি যদি মনে করেন যে আমার এই 10 টাকা আমি কমিটির দাদাদের, বাবাদের, কাকাদের, ভাইদের হাতে তুলে দিচ্ছি ভগবত সেবায়, আপনার মনের ইচ্ছাটা ভবগ্রাহী জনার্দন তিনি আপনার ভাবটাকে গ্রহণ করে। আপনি একটা গাঁদা ফুলের মালা পরে আর গাঁদা ফুলটাকে যদি মনে করেন এটা পদ্ম ফুল, এই পদ্ম ফুলটা প্রভু আমি তোমার চরণে দিলাম, দিলেন আপনি গাঁদা ফুল, কিন্তু আপনার ভাবটা পদ্ম ফুল, ভগবান আপনার ওই পদ্ম ফুলটাকে গ্রহণ করবে, আপনার গাঁদা ফুলটাকে নয়। তিনি ভাবগ্রাহী জনার্দন। আপনার ভাবকে ভুখা হুঁ, তিনি ভাবকে গ্রহণ করে। আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচা করে অনেক কিছু দিতে হবে না, আপনি শুধু ভাবে ভগবত সেবা করুন। আর এর জন্য দরকার মনকে ভগবত চরণে নিবেদন করা। আপনি যখন কোনো ভাবনা চিন্তা করবেন তখন মনটা নিশ্চয়ই সেখানে থাকবে। তাই যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 1 টাকা আপনি ভগবত সেবায় তুলে দেবেন, সেটা ভগবানের সেবার সঙ্গে সঙ্গে লেগে যাবে। কমিটির দাদারা, বাবারা কি করবেন, আমাদের এত চিন্তা ভাবনা করার দরকার নেই। আমি তোমার চরণে নিবেদন করলাম, আমার জীবনের সঞ্চয়ের এই 50 টাকা আমি তোমাকে দিলাম, ভগবান ওখান থেকে ভাবটাকে তিনি গ্রহণ করুন। এই কমিটির আজকে শ্রদ্ধেয় দাদা ভাই আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবেন।
আপনারা যতটুকু পারবেন শুধু মনে রাখবেন যেখানে কোনো রকম চালাকি চতুরতা কোনো কিছু নয়, যে আমি আমার ভগবত সেবাই দিচ্ছি, পরমাত্মা আপনার অর্থটাকে পরমার্থ করে তিনি আপনার ভাবকে স্বীকার করে সেবা গ্রহণ করবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরি হরি বল। তাই ওরে সুমতি, তোর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলছি, আজ থেকে এই পালঙ্কে আমি ঘুমোবো না। কি বলছেন বাবু? লালা বাবু বললেন, আবার তুই আমাকে বাবু বলে ডাকছিস? তুই আমাকে বাবা বলে ডাকিস, তুই আমাকে বাবা বলে ডাকিস। আমি কথা দিচ্ছি আর ওই পালঙ্কে আর ঘুমোবো না। আহা, রাধে রাধে। সেদিন থেকে লালা বাবু মাটিতে শয়ন করে বাবা, সেদিন থেকে মাটিতে শয়ন করে। আহা, সেদিন থেকে পায়ে হেঁটে কাছারি ঘর যায়, পায়ে হেঁটে কাছারি ঘর যায়, কিন্তু সংসারে আর তার মন থাকে না বাবা, সংসারে আর মন বসছে না। সংসারের প্রতি আসক্তিটা ধীরে ধীরে কমে যাচ্ছে, ভগবানের প্রতি অনুরাগটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে কিসের চাবুক? না বিবেকের চাবুক। ওই যে বৈষ্ণব ঠাকুর কৃপা করে দিয়ে চলে গেছেন, ওই যে সুমতির কথায় আজকে লালাবাবুর ধীরে ধীরে বৈরাগ্যের ভাব জাগ্রত হচ্ছে। রাধে রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। मन लाग्यो मोराया, मन लाग्यो मोराया, लागो मोराया, मन लागो मोराया। हाँ गरीबी में, हाँ फकीरी में, लागो मोराया, मन लागो मोराया। मन लाग्यो मोरा यार फकीरी में, मन लाग्यो मोरा यार हाँ फकीरी में, हाँ गरीबी में, लाग्यो मोरा यार, मन लागो मोरा यार, मन लागो मेरा यार। जो सुख नाही, जो सुख नाही संसार भजन में, वो सुख है मेरे राम भजन में। जो सुख नाही संसार भजन में, वो सुख मेरे राम भजन में। मन लाग्यो मोरा यार, मन लाग्यो मोरा यार, गरीबी में हाँ फकीरी में, लागो मोरा यार, मन लागो मेरा यार, मन लागो मेरा यार। मन लाग्यो मोरा यार, मन लागो मोरा यार। তাই লালা বাবু বৈরাগ্যের আগুনটা ধীরে ধীরে প্রজ্বলিত হচ্ছে, পায়ে হেঁটে কাছারি ঘরে যাচ্ছে। মন তার কাছারি ঘরে নেই, মন তার সংসারে নেই, মন তার বিষয়ে নেই, কিন্তু যেতে হবে একটা কোথাও একটা কর্তব্যের বাধা তাকে ঠেলা দিচ্ছে। তাই লালাবাবু হাঁটতে হাঁটতে কাছারি ঘর যাচ্ছে। এমন সময় একটা ছোট্ট ধোপার মেয়ে, কাপড় কাচা যাদের ব্যবসা, যাদের জাতিগত ব্যবসা কাপড় কাচা, সেই ধোপার মেয়ে, বাচ্চা মেয়ে, 5 বছরের মেয়ে, সেই 5 বছরের মেয়েটা তার বাবাকে ডাকতে ডাকতে যাচ্ছে, ও বাবা, ও
বাবা গো, এই দেখো বাবাজি কোথায় চলে যায়, ও কোন দিকে ডাকছি, ও বাবা। দেখ বাবা শুনতেই পাচ্ছে না, আর তার মিষ্টি কণ্ঠস্বর লালাবাবু শুনে তিনি দাঁড়িয়ে গেছেন। দেখি তো ওই বাচ্চা মেয়েটা তার বাবাকে কি বলে। আর ধোপার মেয়ে রজক কন্যা তার বাবাকে খুঁজে পেয়ে বললেন, বাবা তুমি এইখানে বসে আছো, তোমাকে কখন থেকে ডাকছি। ও বাবা, মা বলছে বেলা চলে যায়, বাসনায় আগুন দিতে হবে। বেলা চলে যায়, বাসনায় আগুন দাও। 5 বছরের মেয়ে কথা গুছিয়েও বলতে পারে না, আর বানিয়েও বলতে পারে না। যেটুকু শুনেছে বুঝেছে সেইটুকু তার বাবাকে বলছে, বাবা বেলা চলে যায়, বাসনায় আগুন দাও। আর একই কথাটা লালাবাবু দূর থেকে শুনলেন যে তোমার জীবনের বেলা চলে যায়, তোমার কামনা বাসনায় আগুন দাও। আমার বাসনা তেজিয়ে দাও হে প্রভু, ও গো দয়াময়। আমার বাসনা তেজিয়ে দাও গো প্রভু, ও গো দয়াময়। আমার বাসনা তেজিয়ে দাও হে দয়াল, ও গো দয়াময়। আমার বাসনা তেজিয়ে দাও গো দয়াল, ও গো দয়াময়। তোমার প্রেমে সাগরে ডুবে আমারি, ও গো শীতল করো এ হৃদয়। তোমার প্রেমে সাগরে, তোমার প্রেমে সাগরে ডুবে হৃদয়, শীতল করো মন। বাসনা তেজিয়ে দাও হে দয়াল, ও হে দয়াময়। আমার বাসনা তেজিয়ে দাও হে দয়াল, ও গো দয়াময়। আমার বাসনা তেজিয়ে দাও হে দয়াল, ও গো দয়াময়। বাবা ঠাকুর, যার যেমন ভাব তার তেমন লাভ। লালাবাবু শুনতে পেলেন তোমার জীবনের বেলা চলে যায়, তুমি বাসনায় আগুন দাও। আর এ কথা শুনতে পেয়ে কি ঘটনা ঘটলো, লালাবাবু না গেলেন কাছারি ঘরে, না তার সংসারে মন, না তার অর্থে সম্পত্তির প্রতি আসক্তি। লালাবাবু সেই মুহূর্তে সেইখান থেকে বাড়ি ফিরে আসছে। আর এসে যেই ঘরে ঢুকেছে, ওই 10 বছরের ছোট্ট মেয়ে সুমতি বলে উঠল, বাবা আপনি কাছারি ঘরে গেলেন না? লালাবাবু বললেন, ওরে সুমতি, আজ থেকে আর কাছারি ঘরে আমি আর যাব না, আর কাছারি ঘরে যাব না। কোথায় যাবে বাবা, তুমি কোথায় যাবে? লালাবাবু বললেন, আমি যাব রে, যাব আমি কৃষ্ণ দর্শনে, ওরে যাব আমি মধুর বৃন্দাবন। আহা যাব আমি মধুর বৃন্দাবন, আমি মধুর বৃন্দাবন। আমি যাব রে, যাব আমি কৃষ্ণ দর্শনে, যাব আমি মধুর বৃন্দাবন। আর যাব আমি
মধুর বৃন্দাবনে যাবো আমি মধুর বৃন্দাবনে। ওরে আমায় সাজাইয়ে দে কৃষ্ণ দা, আর মনে আমার এই অভিলাষ সাজায়ে দে কৃষ্ণ আহা মনে আমার এই আশ। ওরে সাজাইয়ে দে কৃষ্ণ দা, ওরে মনে আমার এই অভিলাষ আহা সাজায়ে দে কৃষ্ণ মনে আমার এই অভিলাষ। তবে হবে বৃন্দাবনে বা আমি যাব বৃন্দাবনে। আহা হবে বৃন্দাবনে যাব বৃন্দাবনে। ওরে রইল সাধের জমিদারি, আরে রইল এ ঘরে বাড়ি, আমি সব কিছু ফেলে যাব বৃন্দাবনপুরে। আমি সব কিছু আমি ফেলে যাব বৃন্দাবনে চলি। বলি না না এ ঘরে আর থাকবো না রে, এ ঘরে আর থাকবো না রে। ও গো এ ঘরে আর থাকবো না রে। না না এ ঘরে আর থাকবো না রে। আমি বৃন্দাবনে চলে যাব, এ ঘরে আর থাকবো না রে। ওরে বৃন্দাবনে চলে যাব। মুখে রাধা রাধা নাম বলিব, আমি বৃন্দাবনে চলে যাব। রাধা রাধা নাম বলিব। বৃন্দাবনে চলে যাব। রাধা রাধা নাম বলিব। বৃন্দাবনে চলে যাব। রাধা নাম বলিব। বৃন্দাবনে চলে যাব। না এ ঘরে থাকবো না রে। এই বৃন্দাবনের উদ্দেশ্যে লালাবাবু সেই রাত্রিবেলায় মুর্শিদাবাদ ছেড়ে বৃন্দাবনের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ল। 250 বছর আগে না ছিল ট্রেন, না ছিল বাস, পায়ে হেঁটে তিনি হাঁটতে হাঁটতে তীব্র অনুরাগ নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে। বৃন্দাবনে লালাবাবু যাচ্ছেন রাধারানীর নাম গাইতে গাইতে। রাধা নামকে আশ্রয় করেছেন, আর নামকে আশ্রয় করলে তাহলে একদিন না একদিন নামীর কাছে তিনি অবশ্যই পৌঁছে যাবেন। তাই রাধারানী হচ্ছেন আশ্রয়, আশ্রয়কে যিনি ধরেন বলে বিষয় তার কাছে সঙ্গে সঙ্গে ছুটে আসে। তাই রাধারানীর নাম করতে করতে যাচ্ছেন, আমরাও সবাই মিলে যাব। একবার চিৎকার করে সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি, জয় বলো রাধা রানী কি, জয় बोलिए वृषभानु राज नंदिनी की জয়। जय राधे है। তা চলুন আমরাও যাবো, আমরাও রাধা রানীর নাম স্মরণ করতে করতে হাতে তালি দিতে দিতে যাবো। রাধা की पायल छम छम बाजे, अरे छम छम बाजे पायल राधा रानी नाचे सामने, सामने छेड़ा तराना राधा का
কৃষ্ণ মুরারি রাধে কৃষ্ণ মুরারি রাধে কৃষ্ণ মুরারি प्रेम का मंत्र सुहाना राधा का दीवाना राधा की पायल छम छम बाजे राधा की पायल छम छम बाजे छम छम बाजे पायल राधा रानी नाच चमले गौर बरन की राधा प्यारी गौरवरण की राधा प्यारी राधा जब पायल झनकारे और मेरो कान्हा दौड़े आए अरे ना कोई बहाना राधा पैसा दीवाना राधा की पायल छम छम बाजे राधा की पायल छम छम बाजे छम छम बाजे पायल राधा रानी नाचे सामने हमने छेड़ा तराना राधा पासा दीवाना हमने छेड़ा सबने छेड़ा तराना राधा पासा दीवाना जय जय दीवाना बोलो राधा रानी की बोलो भगवान कृष्णचंद्र की জয় অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয় যারা যারা বসে বসে ঘুমোচ্ছেন তাদের কি জয় এখন ঘুমিয়ে কীর্তন শুনবেন আর কাল সকালে কমিটির ভাইদের কাকাদের বলবেন চৈতালি যে কি কীর্তন গাইয়া কি কি। মা ঘুমিয়ে শুনলে বোঝা যাবে ব্যাপারটা কি হচ্ছে দেখুন মা এখন ঘটনা কি ঘটেছে একটু লক্ষ্য করে দেখুন এক কোটিপতি ব্যক্তি ছিলেন কোটি কোটি টাকার মালিক কিন্তু কোনোদিন সাধু সেবাতে তীর্থে ভগবত সেবায় ভক্ত সেবায় 1 টাকাও তিনি কোনোদিন দেননি বাবু কোনোদিন সারা জীবনে 1 টাকাও তিনি দেননি কাউকে সাহায্য করেননি ওমা এখন কি হয়েছে দেখুন পাড়াতেই কীর্তন হচ্ছে তার স্ত্রী তাকে রেগে রেগে বলছে বলি হ্যাঁ গো বলি পাড়ায় কীর্তন হচ্ছে একটু কীর্তন শুনতে যেতে পারো না এখন স্ত্রী 440 ভোল্টেজে কথা বলছে তার স্বামী বলল তাহলে যাই একটু পাড়ায় একটু 10 মিনিট কীর্তন শুনে আসি কোনোদিন যাই না তো আজকে একটু যাই 10 মিনিট বসবো তারপর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো এখন তিনি এসেছেন ভদ্রলোক প্যান্ডেলে যেই ঢুকছে আপনার মতো অগণিত ভক্ত সে কখনো প্যান্ডেলে আসে না সবাই ডাকছে আসুন দাদা আসুন আসুন দাদা এখন তাকে ভেতরে ডেকেছে একজন নিজের আসনটা ছেড়ে দিয়ে বলছে দাদা এখানে বসুন এখানটাই বসুন এখানটাই বসুন এখন তিনি যথারীতি দিব্যি বসেছেন খুঁটিতে হেলান দিয়েছেন কীর্তনিয়া কীর্তন শুরু করবার আগে তার আগে থেকে ঘুম শুরু হয়ে গেছে মা এখন তিনি খুঁটিতে হেলান দিয়ে চোখ বন্ধ করে দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে এদিকে 3 ঘন্টা পেরিয়ে গেছে 3.5 ঘন্টা পেরিয়ে গেছে কীর্তনিয়া কীর্তন শেষ করে চলে গেছে ভক্তরা যে যার উঠে চলে যাচ্ছে সবাই উঠে চলে যাচ্ছে এখন যার আসনটাতে বসেছে সেই ভদ্রলোক শুধু বসে আছে কখন ঘুমটা ভাঙবে ঘুম ভাঙাতেও পারছে না কোটিপতি ব্যক্তি যদি রেগে যায় চুপ করে বসে আছে যেই ঘুমটা ভেঙেছে উনি আসনটা নিয়ে বলছে দাদা এবারে যান কীর্তন শেষ যান কীর্তন শেষ হয়ে গেছে এখন ভদ্রলোক 3 ঘন্টা পরে যখন বাড়ি আসছে স্ত্রী ভাবছে তাহলে ভালো কীর্তন শুনেছে এতক্ষণ ছিল বলি হ্যাঁ গো কি পালা হলো গো বলে ওখানে 3 ঘন্টা ছিলাম 3 ঘন্টায় 3টে কথা শুনেছি কি শুনেছো বলে আসুন বসুন আর যান আসুন বসুন যান
বলে 3 ঘন্টায় এই 3টেই কথা শুনলে? বললেন হ্যাঁ। স্ত্রী বুঝতে পেরে গেছে যে 3 ঘন্টা তুমি কিভাবে কাটিয়েছো। তার স্ত্রী রেগে গিয়ে পাশ ফিরে শুয়ে পড়েছে। বললেন আমি কি করব, আমার তো ঘুম আসছে না। বলে তুমি এক কাজ করো, যে 3টে মন্ত্র শুনে এসেছো না, ওই 3টে মন্ত্র বিছানায় বসে জপ করো। রেগে রেগে বলে দিয়েছে, মানে এ ভাবছে 3টে সোজা মন্ত্র, আসুন বসুন যান। তাহলে মন্ত্র যখন বলতে বলছে, ঘুম যখন আসছে না, এই মন্ত্রটাই বসে বসে বলি। আর তিনি বলে চোখ বন্ধ করে বিছানায় বসে আসুন বসুন যান, আসুন বসুন যান, এই মন্ত্র বলতে শুরু করেছে। ঠিক রাত্রি 2:30 বাজে 6টা চোর ঢুকেছে বাবু। আর 6টা চোর জানালা ভেঙেছে, দেয়াল পার হয়েছে, শীত কেটেছে, ভেতরে গেছে, কাঁচের জানালা ভেঙে ভেতরে গিয়ে আর পা টিপে টিপে ধীরে ধীরে অন্ধকার ঘরে যাচ্ছে। আর ইনি যে ঘরে বসে আছে, ঘরের পাশ দিয়ে পেরোচ্ছে, ইনি তখন মন্ত্র বলছে আসুন আসুন আসুন। চোরেরা ভয় পেয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ রে, এ তো আমাদের আসুন বলছে। বললো তাহলে এক কাজ কর, যেভাবে ঢুকেছিলি সেভাবে সোজা ব্যাকে পালিয়ে চল, আজকে আর হবে না, সেভাবে পালা। আর যেই তারা পিছনে যেতে যাবে, ইনি বলছেন বসুন বসুন। ভাবছেন নিঘাত আমাদের চিনতে পেরে গেছে, এবার থানাতে গিয়ে পুলিশকে গিয়ে হরি বল আমাদের নামে FIR দায়ের করবে, আর আমাদের ধরে নিয়ে যাবে। বলো তাহলে কি হবে, চিনে যখন ফেলেছে, বলে যত টাকা পয়সা যার যার ঘরে চুরি করেছিস সব এর পায়ের কাছে রেখে দিয়ে পালা। সব টাকা পয়সা রেখে দিয়ে এরা যেই পালাতে যাবে, ইনি চোখ বন্ধ করে মন্ত্র বলছে যান 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 যান। এরা তো চলে গেছে। ওমা সকাল 5টার সময় চোখ খুলে দেখছে টাকা পয়সা সব পায়ের কাছে পড়ে আছে। তার গিন্নিকে স্ত্রীকে ডাকছে, দেখো একদিন মন্ত্র জপ করেছি, একদিন কীর্তন শুনেছি, একদিনেই সিদ্ধি লাভ করে গেছি, কত টাকা পয়সা দেখো আমার পায়ের কাছে। আর গিন্নি তখন দেখছে দরজা ভাঙা, জানালা ভাঙা, কাঁচ ভাঙা, দরজা খোলা আছে, তাহলে নিশ্চয় ডাকাত এসেছিল। তখন গিন্নি উঠে বলছে আচ্ছা স্বামী, মিথ্যে 3টে মন্ত্র জপ করে রাত্রি জেগে ওই 3টে মন্ত্র জপ করেছ, এটা ভেবে তোমার আশেপাশের চোর যদি তোমার কাছে আত্মনিবেদন করে, তাহলে যদি কীর্তনের মূল মন্ত্রটাকে বুঝে যদি জপ করতে পারতে, তাহলে তোমার বাইরের চোর নয়, তোমার ভেতরে যে 6টা চোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা তোমার কাছে আত্মনিবেদন করত। এই 6টা চোর আত্মনিবেদন করতো। জয় রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এই কারণে মহাজন কি বলছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরুই আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরুই আমার মনের ময়লা যাবে কেমনে, গুরুই আমার মনের ময়লা যাবে কেমনে।
কথা কই কই সত শোনে না গুরুই আমার মনে গুরু আমার মনে কইরা যাবে এ মনে বাদ লাগাছে এ মনে বাদ লাগাছে রে কষ লেগেছে গুরু ধুইয়া দাও জ্ঞান সাবানে গুরুই আমার মনে যাবে গুরু আমার মনে কইরা 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 যাবে জয় রাধা। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়ের, তাহলে একটু লক্ষ্য করে দেখুন, আজকে লালা বাবু তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন বাবা। আর বৃন্দাবনের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে চলতে চলতে 6 মাস সময় লেগে গেল। এখন 6 মাস পরে বৃন্দাবনে, তখনকার দিনে বৃন্দাবন চারিদিকে ঘোর জঙ্গল, ঘোর জঙ্গল, কোথাও কোথাও মন্দির। এখনের মতো এত হোটেল, এত ধর্মশালা, এত লজ, এগুলো কিছুই ছিল না। একটা গাছের তলায় চুপ করে লালাবাবু বসে আছে, ভাবছে কি করব, কিভাবে করব, কিভাবে শুরু করব, কিছুই তো জানি না। গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করছেন। এমন সময় শুনতে পেলেন কতগুলো ব্রজ মায়েরা লম্বা লাইন দিয়ে যাচ্ছে। ব্রজ মায়েরা লম্বা লম্বা মাথায় ঘোমটা দিয়েছে, আর হাতে রয়েছে থালা, আর থালার মধ্যে রয়েছে কি ক্ষীর, সর, ছানা, মাখন, পরমান্ন সুন্দর করে থালার মধ্যে নিয়ে। আর ব্রজ মায়েরা যাচ্ছেন, লাইন দিয়ে যাচ্ছে, আর রাধে রাধে বলছে, রাধে 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 বল, 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 হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। লালা বাবু তাদের সামনে দাঁড়িয়েছে। এই যে ও মায়েরা, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান না গো, আপনারা কোথায় যাচ্ছেন? ব্রজ মায়েরা বললেন, আমরা বাঁকে বিহারীজির মন্দির যা রही हैं। বাঁকে বিহারীর মন্দির যাচ্ছি। বললেন বাঁকে বিহারী কে গো? ব্রজ মায়েরা বলে উঠলো, এই যে বৃন্দাবনে দাঁড়িয়ে কথাটা বলতে লজ্জা করছে না? বৃন্দাবনে দাঁড়িয়েছ অথচ বলছো বাঁকে বিহারী কে? আরে বাঁকে বিহারী হচ্ছে গোবিন্দ, ভগবান কৃষ্ণ, যাদব, মাধব, যিনি গোপীনাথ, তিনি হচ্ছেন বাঁকে বিহারী। লালাবাবু বললেন, আমার তো এত নাম জানা নেই, তা আমাকে একটু আপনাদের সঙ্গে নিয়ে যাবেন? ব্রজ মায়েরা বললেন, আমাদের পেছনে পেছনে চলে এসো, পেছনে পেছনে চলো। লালাবাবু যাচ্ছে আনন্দে, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। একবারে খবরদার খবরদার, চুপ করো চুপ করো। এটা হচ্ছে বৃন্দাবন, এখানকার রাজা হচ্ছে রাধারানী, আর তুমি কৃষ্ণ কৃষ্ণ বলছো কেন? বলে তাহলে যদি আমাকে বলতে হয় তাহলে আমি রাধারানীরও নাম বলবো আর কৃষ্ণেরও বলবো। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। যেখানে আপনি তর্ক, যেখানে আপনি যুক্তি প্রয়োগ করবেন, সেখানে আপনি ভগবানকে পেতে পারবেন না।